ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৪ মাসে এসব জিম্মি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে ২ ডিসেম্বর সোমবার এক ভিডিও বার্তায় জিম্মি নিহতের এই সংখ্যা জানানো হয়। ভিডিও বার্তায় আরও বলা হয়েছে, যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর হঠকারিতা এবং তার চলমান আগ্রাসনের কারণে গাজায় এসব জিম্মি নিহত হয়েছেন। ২০২৩ সালের ২২ নভেম্বর ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময় করে। সে সময় ১৫০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার বিনিময়ে হামাস ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বন্দী বিনিময়ের ওই সময়ের ১ মাস আগে ইসরায়েলের কারাগারে ৫,২০০ জন ফিলিস্তিনি বন্দী ছিল। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১১৭ জন জিম্মিকে ইসরায়েলে জীবিত ফিরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০৫ জন বন্দী বিনিময়ের চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের তথ্য মতে ফিলিস্তিনের কাছে এখনও বন্দীর সংখ্যা ১০১ জন, যাদের মধ্যে ৯৭ জনকে ৭ অক্টোবর ইসরায়েল থেকে জিম্মি করা হয়েছিল। ১৯৬৭ সাল থেকে নানা সময় ফিলিস্তিনের প্রায় ১০ লাখ মানুষকে বন্দী করেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এএফপির হিসাবে এতে নিহত হন ১,২০৮ জন, বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রায় ৪৪,০০০ মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে এসব তথ্য দেওয়া হয়েছে। কাজী ইমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।